আশ্বিন মাসে পুজোর বাজনা ওঠে বেজে, কলে কলে মজুরেরা বোনাসের লড়াইতে নামে, ছাত্রেরা পথ ভুলে রঙিন পাতলুন পরে নাচে, আমার স্বপ্নাভ স্মৃতি পদাঘাতে ভেঙে দেয় কেচে, শৈশবের মূল্যবোধ বেচে দেয় রাস্তার নিলামে, প্রেম মায়া বন্ধুপ্রীতি ছুঁড়ে ফেলে আনাচে কানাচে। যখন নিমগ্ন আমি আনন্দিত সুন্দরের স্তবে, গুলির আওয়াজে মন জেগে ওঠে বিভৎস বাস্তবে। এই যে কবিতাটি আমি পড়লাম, কবিতাটি অনিন্দ্য রায়ের লেখা। পুরো কবিতাটি পড়িনি, একটি অংশ পড়লাম। অনিন্দ্য রায়ের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হতে যাচ্ছে দেশ পাবলিশিং থেকে এই বইমেলায়। আগামী 22শে জানুয়ারি বইটির আনুষ্ঠানিক প্রকাশ। আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি অনিন্দ্য রায়। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে কবিতাটি আমি পড়লাম, এই কবিতাটি আপনার কোন সময় লেখা? এটা একটা সনেট। ধন্যবাদ, আপনি অংশটা পড়েছেন। এই সনেটটি আমি লিখেছিলাম, প্রকাশ হয়েছিল আমার প্রথম বইয়ে 1983-তে, কিন্তু লিখেছি হয়তো তার 2 বছর আগে। অনেক কবিতা আছে, এটা প্রথম বই তো। আমি 1969 সালে কলকাতা ছেড়েছি বিভিন্ন কারণে। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় অনেক সময় লিখেছি, কাগজ পাইনি, ঠোঙার চারপাশে লিখেছি করে এই প্রথম বইয়ে যা সব বেরিয়েছে তা যে 83 কি 81-তে লেখা তা নয়, 71-এ লেখা আছে, যা যেরকম যে দেখছি লিখেছি। অন্যান্য কতগুলো কবিতা আছে যেরকম গেরিলা ক্যাম্পে, এরকম যেখানে যখন ছিলাম লিখেছি। কতগুলো আমার 80 ভাগ কবিতা হারিয়ে গেছে, কোথায় নিয়ে বইব কবিতা। এই যা আছে এই বইটা বেরিয়েছিল, এবং তারপরে 3টি বই, এক ফর্মার বই বেরোতো, তার মানে 14টা কবিতা ছাপার জন্য, আর বাকিগুলো টাইটেল ইত্যাদি 1 টাকায় বিক্রি করতাম। এরকম প্রথম 3টি বই এরকম 2 বছর অন্তর অন্তর বেরিয়েছিল। তারপর চতুর্থটি অনিন্দ্য রায়ের কবিতা হিসেবে চতুর্থ বই, তাতে অনেকগুলো কবিতা ছিল, একসঙ্গে বেরিয়েছিল। আচ্ছা, এই বইটি বোধহয় সেটা প্রমা থেকে বেরিয়েছিল। প্রমা থেকে বেরিয়েছিল 1989 সালে। আচ্ছা আচ্ছা, আপনার এই কবিতা লেখার জন্য পিছনে আপনার মূল অনুপ্রেরণা কে বা কারা? আপনার তো বিষয় অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি অনেক পরে হয়েছে, বুড়ো বয়সে পড়েছি যখন। কিন্তু আমি তো, আমার বাবা কবি মনীন্দ্র রায়, এবং তখনকার দিনে, এখন অনেক কবি হয়ে গেছে, অনেকে মেলামেশা হয়তো করেন না, কলকাতা বড় হয়ে গেছে, তখন সবাই সবার বন্ধু ছিল। আমি সবাইকেই কাকা বলতাম, নীরেন কাকা, সুভাষ কাকা, এরম বলতাম, মঙ্গলা কাকা। তা আমি তো মানে মাছ যেরকম জলে থাকে, আমি চারপাশে খালি কবিতাই শুনছি, কবিতাই দেখছি, কবিতার আলোচনাই চলছে। কিন্তু আমি তখন তো এরা কবিতা নিয়ে করছে আমি সবই জানি। তা আমার ইন্টারেস্ট ছিল, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, মারপিট করছি, যা ইচ্ছে করছি আর কি। আমার প্রথম কবিতা যদিও 5 না 5.5 বছর বয়সে লেখা, সেটা একটা রিয়াকশান লিখেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো লেগেছিল, স্টালিনের মৃত্যু সংবাদ শুনে। কিন্তু সেটা একটা হঠাৎ ছড়া গেছে 2 লাইন, কিন্তু তারপর পুরো বন্ধ। আমি পুরো রকেট ছেলে হিসেবে বেড়ে উঠেছি আর কি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ব্যাপারটা সবসময়ই চলছে, সবাই আসছেন যাচ্ছেন, কথা শুনছি, কিন্তু লেখার ঠিক টাইম পাইনি। তারপরে 1981 বা 82 কোনো সালে আমার মা ডক্টর তপসী মুখার্জি, যিনি রবীন্দ্র সদনের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন, তার ক্যান্সার হলো। তখন মার শুশ্রূষার জন্য আমি তখন লন্ডনে থাকতাম, এখনও থাকি। তখন সব বেচে টুচে দিয়ে মার শুশ্রূষার জন্য চলে এলাম পার্মানেন্ট কলকাতায়। তখন কিছুটা সময় পাওয়া গেল, যদিও মাকে দেখতে হতো, মাকে নিয়ে বোম্বেতে টাটায় যেতে হতো ইত্যাদি। তবুও বিলেতের থেকে এখানে, ওখানে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এখানে কিছুটা সময় পাওয়া গেল। তখন আমি এরম করে 83-তে, 85-তে, 87-তে বই বার করছিল, ওই বিলি করে দিত 1 টাকা দাম বইমেলাতে, ময়দানে ছিল। আর ওই 14টা করে কবিতা, সেই 14টা কবিতাই 2 বছর লিখতে আমার খুব সময় পেতাম না আর কি। করে ওই 79 অনিন্দ্য রায়ের কবিতা হলো। প্রমা বললো যে এবার একটু কনসলিডেট কর। আচ্ছা, আপনি যাদের কথা বললেন, যাদের সঙ্গে শৈশব থেকে আপনার চেনা বা পরিচিত, যাদের চারপাশে দেখে আপনি বড় হয়েছেন, সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বা আপনার বাবা মনীন্দ্র রায়, তো এদের চারপাশে থাকার জন্যে আপনার কবিতায় কোথাও তো একটা সমাজ সচেতনতা কিংবা একটা সামাজিক দায়বদ্ধতা, এগুলো তো নিশ্চয়ই এসেছে আপনার কবিতা। এবং কিভাবে, মানে এটা কবিতায় না, আমার মধ্যে এসে গেছে, এটা ডিএনএতে যাকে বলে। আমার সেই জন্য সব কবিতাতেই দেখবেন আমি বিভিন্ন রকম কবিতা লিখেছি, প্রেমের কবিতা লিখেছি, সবই করেছি। কোনো না কোনো সময় আমার একটা টাচ বেস উইথ
মানে সোশ্যাল ব্যাপার একটা থাকে বেশিরভাগ সময় যেমন কোথাও কোনো এই জায়গায়। কবিতাটাতেও ছিল, যেটা আমি হ্যাঁ, পড়লাম ওটাতেও এক্ষুনি। ওটাতে প্রথম ব্যাপার আপনি যেটা পড়বেন সময়ের অভাবে, প্রথমটা ছিল আমি বিলেতে থাকি বলে বিলেতের ব্যাপার, কিন্তু মন টিকছে না, সব দেশের কথা ভাবছি, দেশে কি হচ্ছে আশ্বিন মাঝে পুজোর বাজনা উঠে বেরিয়ে তখন হচ্ছে। কিন্তু টু বি অনেস্ট যেটা হয়, এইটা সনেট একটা তো এই কায়দাগুলো আমি শেক্সপিয়ারের কাছ থেকে কিছু শিখেছি, বাবা বলেছেন তাই, যে ভুল মিল দিবি না, যাবের সঙ্গে খাবে এরকম মিল দিবি না। আর যেটা ওই প্রথম দিকে একটা দিলেই একটা উইথ এ ব্যাং প্রথম লাইনটা হলো হলো, পুরোটা ভনিতা করে লাস্টে যাকে বলে তেরে কেটে থাক, ওই প্রথম দুটো স্ট্যান্ডা এমনি সময় কাটানোর জন্য করে হঠাৎ একটা সারপ্রাইজ লাস্টে, মানে গুগলি দেওয়া যাকে বলে একদম দিয়ে লাস্টের জন্যই পুরো সনেটটা লিখেছি। আর আমি সনেট লিখতে পারি কিনা সবসময় নিজেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, সেই অনুযায়ী করেছি আর কি। আচ্ছা, আপনি তো সনেটের কথা বললেন, তো সনেট ছাড়া অন্য কবিতাও তো আপনি লিখেছেন, মানে অন্য ধরনের কবিতা, অন্য আঙ্গিকের কবিতা। হ্যাঁ, আমি সবসময় বিভিন্ন আঙ্গিকে লিখছি, গদ্য একদম ঠাস গদ্য লিখেছি, একটু লুজ ছন্দে মিল দেওয়া কবিতা, ছন্দ মিল ছাড়া কবিতা, এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, নিজেকে সবসময় চ্যালেঞ্জ করে যাচ্ছি। হালে যেটা হয়েছে, এই কোনো বইয়ে আপাতত নেই, এই শ্রেষ্ঠ কবিতায় থাকবে, একটা ভিলেনের লিখলুম। ভিনালেনটা কি? আচ্ছা, ভিলেনেল হচ্ছে একটা ফরাসি একটা আঙ্গিক, সেটা একটা লুপে মিলগুলো দেয়, প্রথম আর তৃতীয়, মধ্যের লাইনগুলো আলাদা হয়, এটা 3টে করে লাইনে এক একটা স্তবক, এরকম 5বার 15টা লাইন, আর লাস্টে 19টা, মানে 19টা 4টে লাইন, কিন্তু এই প্রথম লাইন আর তৃতীয় লাইনটা লাস্টের দুটো লাইন হবে। আচ্ছা, সেটা লেখার একটা চ্যালেঞ্জ আছে। বিষ্ণুদা একবার লিখেছেন, তারপর শুনেছি মনোয়ার রায়চৌধুরী লিখেছেন, সেটা পড়িনি। তারপর কেন যে রবীন্দ্রনাথও লেখেননি, অন্য কেউ লেখেননি জানি না, হয়তো বাংলা কবিতা ওর মানায় না বা কিছু, কিন্তু মেন লিখতে গিয়ে যেটা দেখলুম, যেহেতু আমার শেষের দুটো লাইন মিলতে হবে, তার একটা তো বক্তব্য থাকবে, শোনো, শেষ থেকে একেবারে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমি আস্তে আস্তে বিল্ড আপওয়ার্ডস করেছি। হ্যাঁ, বা সেই ডাউন টপ এরকম করে সেটা শেষটা লিখে তারপর কী লিখবো করতে করতে ওপরে গেছি, এরকম করে ভিলেন লিখেছি। ওই একটাই লিখেছি, তারপর দেখলাম পারি। আর একটা যেটা হয়েছিল, ভিলেনটা লিখতে গিয়ে দেখলাম, একটা তো আমি সনেট বারবার অনেক সনেট লিখেছি, ভিলেনটা লিখি, আর দেখলাম যে শুধুই ভিলেন লিখবো, নতুন কিছু করি। তার মধ্যে দুটো ব্যাপার, ওই যে সমাজের কথা বললেন, ইউজুয়ালি রোম্যান্টিক কবিতা হয়, লিরিক্যাল, আমি লিরিসিজমটা রাখছি মিলে, কিন্তু সমাজের কথা মাঝে মাঝে ওই মধ্যের লাইনগুলোতে বলবো বা কিছু, এই একটা ধরলাম, একটা কতগুলো তো স্ট্র্যাটেজি থাকে তো। আর ঠিক করলাম যে আমি ওই একটা ছন্দে একটা এক্সপেরিমেন্ট করবো, আমি সবসময় এক্সপেরিমেন্ট করছি। এই সুভাষ মুখোপাধ্যায় একটা ছন্দের এক্সপেরিমেন্ট করেছেন, ওর তখন 18 বছর বয়সে, সেই জন্য রাতারাতি নাম হলো। সুধীন দত্ত লিখেছেন বুদ্ধদেব বসুর বাড়িতে, উনি আবু সৈয়দা, এবার ওরা দেখে অবাক হয়ে গেছিলেন যে বাংলার আদি ছন্দ তো পয়ার, 8 আর 6, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। সুভাষ কাকা যেটা করেছিলেন, কমরেড আজ নবযুগ আনবে না, এটা 8 আর 6 রিভার্স করেছিলেন। এটা থেকে উদ্বুদ্ধ হয়ে সুধীন্দ্রনাথ অব্দি তার উটপাখি কবিতাটা লিখেছিলেন রিভার্স ইয়েতে। তা আমি দেখলাম ওগুলো তো অক্ষরবৃত্ততে করা, আমি এটা 8 আর 6 রাখবো, 6 আর না কি 6 আর 8 এরকম রাখবো, কিন্তু আমি মাত্রাবৃত্ততে করবো, জাম্পিং একটা ছন্দ করবো, সেইভাবে ভিলেনটা লিখেছি। 3-4টে এক্সপেরিমেন্ট একসঙ্গে করার জন্য। একটু পড়ে বলবো কীরকম লিখেছি, হয়তো মনে আছে দুটো। এটার নাম হচ্ছে তোমার জন্যে ভিলেনের। এটা তুমি এই ঘরেই বসে আছে, সেজন্য হয়তো ভাববে যে লিখে, তা হচ্ছে, তোমার চোখে চোখ রেখেছি কিছু দেখতে পাই না, এই কি তোমার প্রেমের ম্যাজিক যা কেবলই ঠকায়, তোমার আকাশ ভেঙে পড়ছে চোখের ওপর, তাই না? আড্ডা মেরে সময় কাটাও, রক তো তোমার ঠাঁই না, গাঁয়ের শিশু চিকিৎসাহীন, তাও নেই কি কোনো দায়, তোমার চোখে চোখ রেখেছি কিছু দেখতে পাই না, এরকম করে চলছে আর কি, রিপিট করে করে রিফ্রেন। হ্যাঁ, যেটা আমরা বাংলাতে খুব একটা এই আমি তো এখন অব্দি দেখিনি। ভিলেনটা খুবই কম লোক লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন কি জানি না, বিষ্ণুদেবটা সবাই জানে, আর শুনেছি মনোয়ার রায়চৌধুরী লিখেছেন, কিন্তু আমি কিন্তু খুঁজে পাইনি। কিন্তু আমি এই ছন্দটা ভাবলাম যে শুধুই ভিলেন লিখবো, আমি এটা ছন্দ নিয়ে এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, আপনি এটা কবে লিখেছেন? নিশ্চয়ই খুব সম্প্রতি। যে ভিলেনটা, হ্যাঁ, ভিলেনটা কোনো জায়গায় ছাপা নেই, ওটি মঙ্গলাচরণের শ্রেষ্ঠ কবিতায় আছে, কারণ মঙ্গলাচরণের কন্যা শিল্পী সমিতা বসু হাতে লিখে সমীক্ষাকে দিয়েছেন, উনি এডিট করছেন আমার শ্রেষ্ঠ কবিতাটা। আচ্ছা, আপনি 83 থেকে 89, 83 থেকে 89,
পর্যন্ত আপনার বেশ কয়েকটি বই বেরিয়েছে। চারটে। চারটে। হুম। এবং তারপরে সেই চারটি মানে প্রথম তিনটি এবং শেষ বইটি একসঙ্গে নিয়ে বেরিয়েছে হুম। অনিন্দ্য রায়ের কবিতা। হুম। তারপরে এই যে একটা দীর্ঘ বিরতি, এটা কেন? এটা হলো আমার ভাই কবি অনন্য রায়, ও বছর 33 বয়স ছিল, অরুণিত বলতেন যে ভারতের বাংলা কবিতার র্যাবও হবেন, তাই 15 বছর বয়সে খুব নাম করেছিল। সে র্যাবের মতোই অকাল মৃত্যু হলো, কিন্তু অকাল মৃত্যুটা রহস্যজনকভাবে হয়েছিল। সেটা আমি খুব বিতস্তত হয়ে গেছিলাম। আমাদের বাড়ির সবাই সবাইকে চেনে, কিন্তু কেউ কিছু প্রতিকার করতে পারলো না। সে খুনে এখনও বেঁচে আছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করে দেয়। সেটা আমি কলকাতায় আসাই ছেড়ে দিল বাংলা সাহিত্যের প্রতি বিতস্তত হয়ে, কিছু আর করিনি। তারপরে এই 2000 সালে মঙ্গলাচরণের শতবর্ষের ব্যাপারে ওর কন্যা শিল্পী সমিতা বসু আমায় কন্ট্যাক্ট করলো, করে আমায় কিছু বলতে বললো। ওই আমি বললাম আমি জননী যন্ত্রণার বিখ্যাত কবিতা, সেই নিয়ে কিছু অ্যানালাইজ করবো। ওই তার থেকে যে ঢুকে পড়লাম আবার বাংলা সাহিত্যে, যাকে বলে হুকড হয়ে গেছি। তখন আমরা আবার কবিতা লিখি। আপনার তো জননী যন্ত্রণার অনুপ্রেরণায় একটি কবিতা, একটা কবিতাও লিখেছি, ওটা অন্যভাবে। এটা একটা গল্প আছে। ওর যে লাইনটা, ওটা মঙ্গলা কাকা পরিচয়ের অফিসে, আমি তখন বাবার সঙ্গে, বাড়িতে কেউ দেখার লোক ছিল না বলে আমি পরিচয়ের অফিসে, তৎকালীন পরিচয়ের অফিসে যেতুম। সেখানে মঙ্গলা কাকা ওরা কবিতা এনে পকেট থেকে বার করে পড়তেন। ওখানে তার প্রথম লাইনটা ছিল, আমার মনে আছে, জন্মে মুখে কান্না দিলে অন্ন দিলে না। সেই অত লাইন ভালো, আমি শুনলে অবাক হয়ে গেছি। পরে দেখবি যখন প্রকাশ হয়েছে, লাইনটা বদলে দিয়েছেন। আমি তখন ওর লাইনটা আমি ছাড়বো না, আমি ওর শ্রদ্ধায় কবিতা লিখে ওই লাইনটা ইউজ করেছি, যাতে না লস্ট হয় আর কি বাংলা কবিতায়। আচ্ছা, আপনি এই যে আগে যখন কবিতা লিখতেন, মানে আপনার প্রথম পর্বটা যদি ভাবি, এবং তারপরে এই যে মাঝে একটা দীর্ঘ বিরতি এবং তারপরের পর্ব, এটার মধ্যে কি আপনি নিজে কোনো তফাৎ দেখতে পান? আপনার লেখার বিষয়বস্তু কি, ভঙ্গি বা ভাবনা? সেইটা একটা বিরাট ব্যাপার, সেটা হয়তো ব্যর্থতা বলতে পারেন। আমি দেখি সব বিভিন্ন কবির আলোচনা হয়, উনি ধূসর পাণ্ডব এই লিখলেন, কি সুভাষ মুখোপাধ্যায় এই লিখলেন, তারপর এই হলো দেশভাগ হলো, উনি ওই লিখলেন। এরা পপ আর্টিস্টরা যেরকম অ্যালবাম বার করে, একটা থিমে অ্যালবাম বার করে, কি পিকাসোর পিঙ্ক পিরিয়ড, ব্লু পিরিয়ড, এরকম করে। আমার কিন্তু এরকম কোনো বিবর্তন ঠিক দেখবেন না, সব মেশানো, পাঁচ মেশালি। কারণ আমি ব্যাপারটা একই আছে। কিন্তু এই হালের বই যেটা বেরিয়েছিল নির্বাচিত কবিতার সঙ্গে, শেষ বুলেট বা কিছু, সেখানে আমি ঠিক করেছিলাম যে আমি অনেক আঁটো মানে গুরুপাচ্য অনেক কবিতা লিখেছি, একটু সকল আতলামিও করেছি, সনেট লিখেছি। এবারে একটু কবিতা লিখবো লুজ ছন্দে, একটু মিল দিয়ে দিয়ে লিখবো। সেইটা কথা 11খানা খালি লিখেছি একটু। তো ওটাই আবার এবার হয়তো অন্য লিখবো। তারপরেই ভাবুন 11 নম্বর 12 নম্বর কবিতাটা লিখবো না, আমি ভিলানেল করবো। আবার ফিরে গেলেও যেখানে আমি একটা চ্যালেঞ্জ হতে, এটা দেখলাম ইজি, অনেক কিছু আনএন্ডিং এরকম কবিতা লেখা যায়, আর ভালো লাগলো না তখন। কোন কবিতাগুলি লিখতে আপনার বেশি ভালো লাগে, যেগুলো যেটা আপনি বলছেন যে সহজ পাচ্ছ, কিন্তু সেটা অনেক সহজে মানুষের কাছে হয়তো পৌঁছে যায়, আর কিছু আছে চ্যালেঞ্জিং, তো এটা আপনি নিজে কোনটা বেশি এনজয় করেন? এটাই একটা বিরাট ডায়লেমা না। একটা হচ্ছে আমি এমন কবিতা, আমি তো কবিতা লিখতে চাই, কবিতা সাহিত্যকে লিখতে চাই, লেখা কেন, এই সাহিত্য কথাটা এসছে শহীদ প্লাস অপত্যার্থে। মানে আমরা লোকের সঙ্গে সঙ্গে শহীদ হতে চাই, মানে কমিউনিকেট করতে চাই। আমি যদি কবিতা লিখে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিই, তাহলে আর ছাপার মানে হয় না। আমি চাই না এমন কিছু করব যে সুধীন দত্ত বলতেন ওটা পাঠকের দায়িত্ব, কিছু কিছু ভুল আমিও করেছি। তখন এগুলো এমন লিখি যে কিছুটা লোকে হয়তো আমার সমাজ চেতনাতে থাকবে, মজা থাকবে, সবই থাকবে, কিন্তু লোকের সঙ্গে একটু ব্রিজ এস্টাবলিশ করা, কিন্তু আবার ওরা একটু অন্যদিকেও চলে যেতে পারি, সব দিকেই করছি আর কি, যাকে বলে। আমি একদম আতলামি যেটা মানে খুব করে ফেলেছি দু একটা জায়গায়, সেটা আর এখন মানি না আর কি। সেটা নীরেন কাকা বলতেন যে লোকে যদি কবিতা না বুঝতে লিখে লাভ নেই, কার জন্য লিখছি। তবে আমি জাস্ট পপুলার হতে চাই না, সেটা আলাদা ব্যাপার। আমরা নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ কবিতার, আপনার এতদিনের যে সমস্ত কবিতা লেখা, তার একটা ধারাবাহিক পরিচয় আমরা পাবো শ্রেষ্ঠ কবিতার মধ্যে। এইটাই পাবেন না, সত্যি কথা যেটা বললাম, আমার না কোনো বিবর্তন হয়নি। আমি পুরো নেয়ান্ডারটাল যাকে বলে, মানুষের বিবর্তন হয়, আমার হয়নি। আমি পাড়ার রকের ছেলে, কিন্তু কমিউনিস্ট পরিবেশে মানুষ, কোনোটাই ভুলিনি। এবং আমার ভাষাও তাই, ভাষা অত ভালো জানি না, যেটুকুনি জানতাম ভুলে গেছি, কারণ ওখানে সারাক্ষণ ইংরেজিতে লিখছি। আমার স্ত্রীকে ভাত দেওয়া বলা ছাড়া আর বাংলা ঠিক বলার চান্স পাই না কোথাও। তো সেই জন্য, কিন্তু আমি ওর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। আমার সব বই দেখবেন অনেক সিমিলার কবিতা আছে, 10 বছর পর, 20 বছর পর। ওইটা আমার মনে হয় সে বলতে পারেন স্টান্টেড গ্রোথ, জানি না, এটা আপনাদের উপর। আচ্ছা, নিশ্চয়ই আমরা অপেক্ষায় রইলাম আপনার বইটির জন্যে। আগামী 22 তারিখ প্রকাশিত হবে অনিন্দ্য রায়ের শ্রেষ্ঠ কবিতা। ধন্যবাদ। পাবলিশিং। ধন্যবাদ।
নমস্কার।